এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। একটা সুন্দর ব্লগে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। বালি সিরিজের ডে 2 নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি তোমাদের সাথে। আজকে আমরা রওনা দিচ্ছি কিন্তু নুসা পেনিদার উদ্দেশ্যে। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। প্রথমেই আমরা হোটেল থেকে চেক আউট করবো, দেন যাব সানুর হারবার। সেখান থেকেই আমরা বোট নিয়ে যাব নুসা পেনিদা। সো আজকের পুরো ব্লগটা থাকবে কিন্তু নুসা পেনিদা নিয়ে। সো চলো দিনটাকে শুরু করি। আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম কুটার সমস্ত সাইট সিন, তার সাথে আরও অনেক ইনফরমেশন। আর ছিল কুটায় আমরা কোন হোটেলে ছিলাম, তার প্রাইস, সমস্ত কিছু কিন্তু আমি আগের ব্লগে শেয়ার করেছি। তো তোমরা যারা এখনও সেই ব্লগটা দেখোনি, ঝটপট চলে যাও, গিয়ে চেক আউট করতে পারো। আশা করি তোমাদের ওই ব্লগটা খুব ভালো লাগবে। গুড মর্নিং। তাহলে আমরা চলে এসেছি সানুর পোর্টে। আর সানুর পোর্টে এসে আমরা অনলাইনে যে ফার্স্ট ফেরিটার রেখেছিলাম, টিকিট নিয়েছিলাম, সেটার ওই ফিজিক্যাল টিকিটগুলো আমাদেরকে দিয়ে দিল। আইডি কার্ড দিয়েছে। আমরা ক্লুব থেকে বুক করে এসেছিলাম বোটটা। আর সিজনে আসলে বা অফ সিজন যখনই আসো, বোট অবশ্যই বুক করে এসো, কারণ এখানে সবসময় ভীষণ রাশ থাকে। এখানে এসে মানে ম্যানুয়াল টিকিট পাওয়াটা খুব মুশকিল। তো অলরেডি কালকে আমাদের কেচাক ডান্সটা মিস হয়ে গেছে। তো যাই হোক, এইটা অবশ্যই কুটার হোটেল থেকে সানুর পোর্টের ডিস্টেন্স ছিল প্রায় 40 থেকে 45 মিনিট মতন। আমরা যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তাই সেরকম রাস্তায় আমরা কোনো রকম ট্রাফিক পাইনি। খুব জলদি কিন্তু আমরা সানুর পোর্টে পৌঁছে গেছিলাম। 9টায় যেহেতু আমাদের ফেরি ছিল, তাই 8টার মধ্যে কিন্তু এখানে চলে আসতে হতো, কারণ অলরেডি আমাদের মেসেজ করে দিয়েছিল যে 1 ঘন্টা আগে যেন আমরা পোর্টে পৌঁছে যাই। আর তার সাথে তোমাদের আর একটা কথা বলে রাখি, যেহেতু আমরা সিম কার্ড পেয়ে গেছিলাম, তাই এখানকার গ্র্যাব আর গোজেক দুটো অ্যাপই আমরা ইউজ করতে পারছিলাম। কুটার হোটেল থেকে আমরা গ্র্যাব বুক করি কিন্তু সানুর পোর্ট অবধি এসছিলাম, তার জন্য আমাদের প্রাইস পড়েছিল 600 টাকা। তো আমরা এখন বোটে উঠে গেছি। 45 মিনিটসের জার্নি আছে আমাদের সানুর পোর্ট টু নুসা পেনিদা। সো খুব বেশি এক্সাইটেড, কারণ এরকম টাইপের ফেরি আমি খুব একটা চড়িনি। তুমি চড়েছো? আমার সেরকম একটা চড়া একটু নার্ভাসও লাগছে, শরীর টরির খারাপ যাতে না হয়। যাই হোক, তো চলো, অল গুড। একেবারে তোমাদের সাথে নুসা পেনিদা গিয়ে আবার কথা হচ্ছে। নুসা পেনিদা পোর্ট থেকে নেবে হোটেল অবধি একটা বড়সড় জার্নি গেছে, কারণ আমরা না পোর্ট থেকে নেবেই স্কুটিটা রেন্ট করে নিয়েছিলাম এবং স্কুটি করেই আমরা লাগেজটা হোটেল অবধি নিয়ে আসি। তো সেই জন্য কোনো রকম ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি। হোটেলে চেক ইন করার পর সোজা চলে এসেছি আমরা ব্রাঞ্চ করতে, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে, কারণ এই খাবারটা খেয়েই আমরা যাব আজকে নুসা পেনিদার পার্ট 1-এর কিন্তু সাইট সিন করতে। হোটেলের সমস্ত কিছু আমি পরে লাস্টে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন ঝটপট করে খাবারটা খেয়ে নেওয়া যাক। যাই হোক, এখন কিন্তু আমরা আছি নুসা পেনিদার একটা ফেমাস জায়গায়, সেটা হচ্ছে ব্রোকেন বিচ। অসাধারণ জায়গাটা, আমি একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করি।
আর সিরিয়াসলি খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আমরা প্রথমে একদম ওই দিকে ছিলাম, একদম ওইখানটায়। সেখান থেকে হেঁটে 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 আমরা চলে এসেছি একদম ব্রোকেন বিচের অপোজিটে। আর এই ভিউটাও অসাধারণ, জাস্ট এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওই দেখো দূরে পিজুস দাঁড়িয়ে, দারুণ সুন্দর। খুব ভালো লাগছে আজকে নুসা পেরিদের ওয়েদারটাও দারুণ। আর মেনলি ব্রোকেন বিচ আসার টাইমে না চড়াই উতরাই করতে করতে এসছি আমরা। রাস্তাটা একটু এরকম এই 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 এরকম, কিন্তু খুব মজা করেছি আমরা, মানে জার্নিটা হোটেল টু ব্রোকেন বিচ। চলে এসছি ব্রোকেন বিচ থেকে মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আর একটা পয়েন্ট অ্যাঞ্জেল বিলাবংয়ে। এটা না দারুণ লাগে, মানে এই জায়গাটা দেখলে মনে হয় এক্ষুনি ঝাঁপ দিয়ে স্নান করি, কারণ এটা পুরো প্রাকৃতিকভাবে তৈরি সুইমিং পুল। যখন এখানে জলের পরিমাণটা কম থাকে আরামসেই স্নান করা যায়। চলে এসেছি আজকের দিনের থার্ড পয়েন্টে, সেটা হচ্ছে ইনস্টাগ্রামের ভীষণই ফেমাস একটা স্পট, যেটা মানে বালি বললেই যেটা প্রথমেই মাথায় আসে সেটাই হচ্ছে এইটা, কেলিংকিং বিচ। এটা দেখতে অনেকটা ওই ডাইনোসরের মুখটা হাঁ করলে যেরকম লাগে ঠিক সেরকম। আর এখানে না ভীষণ সুন্দর সুন্দর ফটোস ভিডিওস করা যাবে, দারুণ প্লেসটা। আর সবাই যেরকম দেখেন এখানে খুব ভিড় থাকে বা কিছু, আমরা সেরকম একটা ভিড় সত্যি বলতে পাইনি। এখন আমরা চলে এসেছি নুসা পেনিডার আর একটা সুন্দর বিচে, ক্রিস্টাল বে বিচ। সিরিয়াসলি মানে দারুণ। নুসা পেনিডার এত সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরলাম আজকে, তার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে কিন্তু কেলিংকিং বিচটা। মানে খুব পছন্দ হয়েছে জায়গাটা আমার। নিচে যেতে পারিনি, নিচটা অনেকক্ষণই টাইম লাগে, প্রায় 1.5 ঘন্টা মতন নিচে যেতে সময় লাগবে, আবার উঠতে আরও বেশি। এখন একটু ক্রিস্টাল বে বিচে কিছুক্ষণ সময় কাটাবো বিকেলটা, তারপর আমরা যাব হোটেলে, কারণ আজকে আমরা নুসা পেনিডাতে স্টে করছি। যাই হোক, এখন একটু ক্রিস্টাল বে বিচে আমরা এনজয় করবো কিছুক্ষণ, দেন আমরা হোটেলে ফিরব। তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমরা নুসা পেনিডাতে কোথায় থাকছি সেটার ডিটেলস তোমাদের শেষে শেয়ার করব। তো চলো, সেই সময়ও এসে গেছে। আমরা ছিলাম নুসা পেনিডাতে, পেনিডা টাইড কটেজ বলে একটা দারুণ সুন্দর রিসর্টে। এটা না ভীষণই সুন্দর। আমরা যখন এয়ারবিএনবি থেকে এটা বুক করি তখন জানতাম না ঠিক কটেজের সামনে থেকেই এত সুন্দর একটা ভিউ পাবো। এসে না আমরা জাস্ট চমকে গেছিলাম যে এত রিজনেবল প্রাইসে আমরা এই রিসর্টটা পেয়েছি এবং তার সাথে এত সুন্দর ভিউ, সত্যি একদম কল্পনাও করতে পারিনি। যাই হোক, এইটাই হচ্ছে রুমটা কিন্তু বেশ বড় সড়ো, আর বেডটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ওরা দিয়েছিল। সাথে কিন্তু এখানে কফির সমস্ত কিছু জিনিসপত্র ছিল, বেশ বড় সড়ো একটা বাথরুমও ছিল, জামা কাপড় মেলে দেওয়ারও জায়গা ছিল, সুন্দর বেসিন, সব কিছু কিন্তু এইখানে ছিল। হেয়ার ড্রায়ারও কিন্তু ওরা দিয়েছিল। সো চলো, ব্লগটা আমি এখানেই এন্ড করছি। খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে আবার একটা বালি সিরিজের নতুন ব্লগে। তোমাদের এই ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। লাস্টে কিন্তু আমরা বালির ফেমাস ডিশ নাসি গোরেন আর মি গোরেন দিয়ে দিনটাকে শেষ করেছিলাম। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।